কাল থেকেই আর আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না। ইতিমধ্যেই দুটি নতুন শর্ত দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি আপনারা এই দুটি শর্ত মানেন তাহলেই আপনারা এই বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন, না হলে আপনারা আর কোনো বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না এবং আপনার রেশন কার্ডটি সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া হবে। তো কি শর্ত দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই রেশন পরিষেবাকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কেননা এই রেশনে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে, যার জেরেই কিন্তু এই যে নতুন কড়া সিদ্ধান্ত সেটা নিতে বাধ্য হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং কোন দুটি নতুন শর্ত আরোপ করা হয়েছে সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের শুধুমাত্র দেখতে হবে। দেখুন কি বলেছে, 2025 সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় 8,67,13,432 জন রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন। বুঝতেই পারলেন, বিপুল সংখ্যক মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের এই বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছেন। সেই সংখ্যাটা আবারও বলছি, 8,67,13,432 জন এই বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছেন। তার মধ্যে AAY, PHH, SPHH, RKSY 1, RKSY 2 ক্যাটাগরির কিন্তু রেশন কার্ড রয়েছে। কিন্তু এই বিশাল তালিকায় অনেক ভুয়ো প্রাপক ঢুকে পড়েছে বলে দাবি করেছে বিজেপি সরকার। হ্যাঁ বন্ধুরা, এই বেনিয়ম রুখতেই এখন কোমর বেঁধে নেমেছে রাজ্যের প্রশাসন। তো বুঝতেই পারলেন, এই যে বিপুল সংখ্যক রেশন কার্ড রয়েছে, এই বিপুল সংখ্যক রেশন কার্ডধারীদের মধ্যে ভুয়ো রেশন কার্ডধারীও প্রবেশ করে ফেলেছে, যেগুলো এখন ঝাড়াই বাছাই কিন্তু করা শুরু করেছে রাজ্য সরকার। সেটা কঠিনভাবে কিন্তু ভেরিফিকেশন প্রসেস করা হচ্ছে। দেখুন কোন কার্ডগুলো বাতিল হতে পারে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট বা খাদ্য দপ্তর সূত্রে খবর, মূলত দুটি বিষয়ের ওপর ভিত্তি করেই এই কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া করা হচ্ছে। প্রথমত, সরকারের প্রাথমিক লক্ষ্য হলো রেশন কার্ডের তালিকা থেকে অভারতীয়দের নাম মুছে ফেলা। তো বুঝতেই পারলেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তৈরি হওয়া এসআইআর এর তালিকার এক্ষেত্রে বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করছে প্রশাসন। তো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো অভারতীয় কোনো অনুপ্রবেশকারী যারা ভারতের নাগরিক নয়, আমাদের পশ্চিমবঙ্গের বসবাসকারী নয়, তারা বিনামূল্যে রাজ্য সরকারের রেশন পরিষেবা থেকে শুরু করে কোনো রকম সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। তাই প্রথমত তারা কি করছে, যারা অভারতীয় তাদের রেশন কার্ডই কিন্তু বিশেষ করে ডিলিট করে দেওয়া হচ্ছে। তো বুঝতেই পারলেন, তাদের রেশন কার্ড সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হচ্ছে, তাদের বিনামূল্যে রেশন পরিষেবা আর কিন্তু দেওয়া হবে না। তো প্রথম ধাপ অভারতীয়দের ডিলিট করা হচ্ছে। তার জন্য এই যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, এসআইআর তো বহু ভোটারের নাম ডিলিট হয়েছে, সেই লিস্ট দেখেই কিন্তু রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত দেখুন কি বলেছে, নিয়ম অনুযায়ী সাধারণত জন্মের 5 বছরের মধ্যে রেশন কার্ড তৈরি করার কথা, কিন্তু সরকার এই নজরে এসেছে যে অনেক কার্ডই তৈরি হয়েছে অনেক বেশি বয়সে। এই ধরনের কার্ডগুলো খতিয়ে দেখা হচ্ছে। তথ্য যাচাই বা ভেরিফিকেশনে গরমিল পাওয়া গেলে সেই কার্ডও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। দেখুন, এখানে কিন্তু রাজ্য সরকার বিষয়টা পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। নিয়ম কি রয়েছে? নিয়ম রয়েছে, আপনার যখন কোনো বাচ্চা হলো বা আপনার বাড়ির যে বাচ্চা রয়েছে তার 5 বছরের মধ্যেই রেশন কার্ড তৈরি করার কথা। কিন্তু দেখুন, কখনো আপনাদের গার্জিয়ানের নিজেদের কোনো রকম অসুবিধার কারণে বা নিজেদের গাফিলতির কারণে কিন্তু আপনারা নিজেদের বাচ্চাদের রেশন কার্ড বানাচ্ছেন না। সেক্ষেত্রে তাদের রেশন কার্ড পরবর্তীতে বানাতে
বানাতে হচ্ছে সেটা 5 বছরের পরে, হয়তো 6 বছর, 10 বছর, 12 বছরে। অনেকে কি করছে দেখুন, 18-19 বছর হয়ে গেছে, তার ভোটার কার্ড রয়েছে কিন্তু রেশন কার্ড সে বানায়নি। শুধুমাত্র গার্জিয়ানের গাফিলতির কারণে এবং নিজের গাফিলতির কারণে অনেকেই আপনারা রেশন কার্ড বানাননি, যার জেরে কিন্তু আপনাদের রেশনের পরিষেবার ক্ষেত্রেও সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং আপনারা এখন যদি রেশন কার্ডটি বানাতে চান, তাহলে আপনার পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকরণ করা হবে, কঠোর যাচাইকরণ করা হবে যে আপনি কেন আগে বানাননি, আপনি কি সত্যি, আপনার পরিবারের যারা রয়েছে তারা কি সত্যি ভারতীয় না অভারতীয়। এই সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন করার পরই, আপনার পরিবারের কারো নাম কি ডিলিট হয়েছে এসআইআর থেকে, এই সমস্ত কিছু দেখে তারপরই কিন্তু আপনার রেশন কার্ডটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে, যদি আপনারা আগে সেই রেশন কার্ডটি না বানিয়ে থাকেন। যদি আপনারা 5 বছরের মধ্যে রেশন কার্ড বানিয়ে নেন, সেক্ষেত্রে আশা করি আপনার কোনো রকম সমস্যায় পড়তে হবে না। কিন্তু 5 বছরের পরে যদি আপনার রেশন কার্ড বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার কঠিন ভেরিফিকেশনের পর রেশন কার্ডটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আচ্ছা দেখুন এখানে কি বলেছে, রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি কার্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই কিন্তু করতে হবে। রেশন তালিকার স্বচ্ছতা বজায় রাখতে কোনো আপোষ করা হবে না। বিরোধীদের মতে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় যে অনিয়মের অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখেই এই অভিযান কিন্তু চালানো হবে। তবে এই প্রক্রিয়ার ফলে প্রকৃত উপভোক্তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখার দায়িত্ব কিন্তু তুলেছে ওয়াকিবহল মহল। অর্থাৎ এই যে ভেরিফিকেশনটা হবে, এক্ষেত্রে প্রকৃত কিছু ভেরিফিকেশনের সময় প্রকৃত কিছু রেশন কার্ড ধারীরও কিন্তু সমস্যায় পড়তে পারে, হয়তো ভুলবশত কারণে রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো সেই জিনিসটাও কিন্তু দেখে তারপরে কিন্তু এই কাজগুলো সাবধানে করতে হবে। তো বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। যদি আপনার এসআইআর থেকে নাম ডিলিট হয়ে থাকে বা আপনি যদি অভারতীয় হয়ে থাকেন, বিনামূল্যে রেশন পরিষেবা তো পাচ্ছেনই না, আপনার রেশন কার্ডটাই ডিলিট করে দেওয়া হচ্ছে। আপনি যদি 5 বছরের পর রেশন কার্ড বানিয়ে থাকেন, আবারও আপনার রেশন কার্ডটি ভেরিফিকেশন করা হবে এবং সমস্ত ভেরিফিকেশনের পরে দেখা হবে যে আপনি প্রকৃত ভারতীয় নাগরিক কিনা, আপনার পরিবারের সবাই ভারতীয় নাগরিক কিনা। সেই পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকরণের পরেই আপনার রেশন কার্ডটি ভেরিফাইড করে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, এই যে নিয়মগুলো রাজ্য সরকারের তরফ থেকে আনা হয়েছে, শুধুমাত্র রেশন পরিষেবার স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেই এই নিয়মগুলো আনা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।